হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কইনা দাস। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। কালকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। অনেক বৃষ্টি, মানে আজকে 7:30-8টা মতন আগে মনে হয় বৃষ্টি হয়েছে বললো আমাকে মা। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে 10টার দিকে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে মা আমাকে ডিম ছিলে দিল। এই যে ডিম এখানে, আমি এখন ডিম খাবো। ডিম খেয়ে দিয়ে ভাবছি একটু নাচ প্র্যাকটিস করবো। তো আজকে যেহেতু ওয়ার্কশপ আছে, সেই নাচটা কালকে ওয়ার্কশপের নাচটা প্র্যাকটিস করিনি। তো নাচটা আজকে প্র্যাকটিস করে যেতে হবে। তো কালকে রাতে অনেক রাতে প্র্যাকটিস করেছি, কিন্তু আজকে আরেকবার করবো। মানে আরেকবার না, অনেকবারই করতে হবে, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, মনে রাখতে হবে। নাচটা প্র্যাকটিস করার পর ঠিক আমার অবস্থাটা এরকম হয়ে গেছে। আরও প্র্যাকটিস করতে হবে অবশ্যই। এখন আপাতত নাচটা মনে আছে, মানে এখনও গায়ে বসেনি, নাচটা মনে আছে। চা খাওয়া হয়ে গেছে, এর ফাঁকে চা খেয়ে নিয়েছি নাচ প্র্যাকটিসের মধ্যেই। পাগুলো ভীষণ ব্যথা করছে, পায়ে মানে কাফ মাসেলটা ভীষণ ব্যথা করছে। যাই হোক, আরও প্র্যাকটিস করি। তারপরে এখন বাজে 11:30, 12টার সময় আমির সবজিগুলো কাটতে হবে। কেটে তারপর স্নানে যাবো, স্নান করে পুজো করে নেব। কারণ 3টা থেকে আজকে 3টে দেরি করলে হবে না, 3টের মধ্যে ঢুকতে হবে, 2:45-র মধ্যে ঢুকতে হবে রিহার্সেলে, মানে রিহার্সেলে বলছি কেন, ক্লাসে, ওয়ার্কশপের ক্লাসে। তো তাড়াতাড়ি আধ ঘন্টা আছি, নাচটা আরও ভালো করে প্র্যাকটিস করে নিই। প্র্যাকটিস অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন অনেকক্ষণ আগে হয়ে গেছে, শুয়েছিলাম, গরমে ঘেমে গেছিলাম। তাই এখন 12টা বাজে, 12:05-এর মতো, হ্যাঁ 12:05 বেজে পার হয়ে গেছে। তো যাই হোক, এখন এক গাদা সবজি নিয়ে বসছি। শুধু আমি সবজি কাটবো না, আমাদের সবজিও মা কাটতে বললো। তো তাই আমি এতগুলো সবজি নিয়ে বসে পড়েছি। এখানে পটল আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, আলু আছে, বিনস আছে। তো এগুলো কাটতে বললো। কিছুটা অ্যাবিকে দেবো, কিছুটা আমাদের আছে। তো আমি ঝটপট করে কেটে নিই, দেরি হবে, সময় লাগবে। আর পেঁয়াজও আছে, পেঁয়াজ বললাম মনে হয়। যাই হোক, এইগুলো কেটে তারপরে স্নানে যাব, স্নান করে পুজো করতে হবে তাড়াতাড়ি, কারণ ঝটপট কাজ করতে হবে। 3টের মধ্যে আমাকে রেডি হয়ে যেতে হবে। তো আমি এগুলো ঝটপট কেটে, পুরো 1 ঘন্টা লেগে গেল সবজিগুলো কাটতে, মানে অনেকটা টাইম হয়ে গেল। তো এগুলো এখন তাড়াতাড়ি করে প্রেশারে বসাবো। অ্যামিকটা আর আমাদেরটা মাকে দিয়ে দিব। অ্যামিকে 1:30টার মধ্যে খাওয়াতে হবে। তো এই যে এখানে আমি এটা আমাদের, এখানে হচ্ছে পটল, পেঁয়াজ আর আলু। আর এটা হচ্ছে অ্যামির, এখানে হচ্ছে পটল, গাজর আর বিনস। তো এই অ্যামিকটা প্রেশারে দিয়ে দিব, সোয়াবিন আর একটু চাল দিয়ে। আর আমাদেরটা মা ভাজবে। তো তাড়াতাড়ি এখন এবার স্নানে চলে যাব। 1:10 বেজে গেছে, ঝটপট স্নান করে নিতে হবে, স্নান করে পুজোও আবার করতে হবে আমাকে। তো এখন আমি যাব স্নানে। সবজি টবজি কাটা কমপ্লিট, ওগুলো সব প্রেশারে বসিয়ে দিয়েছি। মা যেহেতু রান্নার ওখানে আছে, তো মা হচ্ছে ওখানে ওগুলো করবে। হ্যাঁ যাই। তো মা হচ্ছে ওগুলো, মা যে ডাকাটাকি শুরু করেছে স্নানে যাওয়ার জন্য। তো যাই হোক, 1:25 বাজে, এখন যাই স্নানে। আর মা যেহেতু রান্নাঘরে আছে, তো সেই জন্য গ্যাসের ওখানে বসিয়ে দিয়েছি, মা ওগুলো হ্যান্ডেল করে নেবে, রান্নাগুলো। প্রেশারে কুকারে ওগুলো মা দেখে করে নেবে। আর তাড়াতাড়ি হয়েও গেছে, প্রায় মা বললো হয়েও গেছে। তো আমি এখন স্নান করে তারপরে পুজো করবো। তাড়াতাড়ি করতে হবে, 2:30টার মধ্যে আমাকে বেরোতে হবে, কারণ তারপরে আবার একটু ফুলের দোকানে যাব, ফুলের তোড়া নেবে। যেহেতু আজকেই ওয়ার্কশপের লাস্ট ডেট, তো আমরা সেই জন্য স্যারদেরকে, দাদাদেরকে ফুলের তোড়া দেব। তো সেই জন্য ফুলের দোকানে একটু যেতে হবে, ফুলের তোড়া বানাতে হবে। তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে বাড়ি থেকে, তার জন্য। আর 3টের মধ্যে যেহেতু ক্লাস, সেই জন্য আমাকে ওই 2:45-র মধ্যে ঢুকতে হবে ওখানে, আর বাড়ি থেকে বেরোতে হবে 2:30টার মধ্যে। তো যাই হোক, এখন ঝটপট যাই স্নানে জল ছেড়ে এসছি বালতিতে। তো স্নান করে পুজো করে নেবো ঝটপট। আজকে কোনো দেরি করা যাবে না, দেখি কতদূর কী করা যায়। স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন ঝটপট যাব, রেডি হব, রেডি হয়ে খাবো। কখন যাবো আমি জানি না, 2:25 এখানেই বেজে গেছে, আমার মাথায় হাত পড়ে গেছে। তাড়াতাড়ি করতে হবে সব কিছু, করে ঝটপট করতে হবে। তাড়াতাড়ি ড্রেস করে খাবো, তো 5 মিনিটে খাওয়া হয়ে যাবে। রেডি হয়ে তাড়াতাড়ি রেডি হতে হবে আগে সবার ফার্স্টে। তো আমি এখন একদম পুরোপুরি রেডি।
দেরি হয়ে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি মানে ফুলের তোড়াগুলো নিতে হবে আর যেতে হবে। 3:05 বাজে, তাড়াতাড়ি ঝটপট করে নিই। আবার স্কুটিও ভেতরে ঢোকানো আছে, স্কুটি বের করতে হবে, টাইম তো লাগবে, তাড়াতাড়ি যাই। তো এইমাত্র এলাম নর্থ শপ থেকে, আজকে শেষ দিন। আর আমি দেখাচ্ছি আজকে একটা জিনিস, এই যে সার্টিফিকেট, ওয়ার্কশপের সার্টিফিকেট। এই দাদা দুটো আগেও এসেছিলো, আমরা আগেও এর ওয়ার্কশপ করেছিলাম। তখন ওটা রাজ্য সরকার থেকে মনে হয়, রাজ্য সরকারই মনে হয়, যাই হোক ওখান থেকে পাঠিয়েছিল দাদাকে আমাদের ওয়ার্কশপ করানোর জন্য। তো তখন আমরা ওয়ার্কশপ করেছিলাম, যুবর জন্য নাচ তুলেছিলাম আমরা। যুব যে আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়, যুব উৎসবের জন্য একটা প্রোগ্রাম হয়। তো তখন ওই দাদা দুটো এসেছিলো আমাদের ওয়ার্কশপ করানোর জন্য, নাচ তোলানোর জন্য। আর তারপর এবার এসছে আমাদের যে অ্যানুয়াল শোটা হয়েছে তার জন্য আমাদের টিচার যে রূপস, সে ইনভাইট করেছিল দাদাদেরকে। তো তারা এসেছিলো আর এসে আমাদেরকে 3 দিনের একটা ওয়ার্কশপ করিয়েছে। আর এটা সেই ওয়ার্কশপের সার্টিফিকেট। আর আজকেই শেষ হয়ে গেল। অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, অনেক সুন্দর সুন্দর নতুন নতুন নাচ শিখতে পেরেছি। 2টো ফোক তুলেছি, একটা রবীন্দ্রনৃত্য তুলেছি, সুন্দর সুন্দর স্টেপ তুলেছি, যেটা পরবর্তীকালে আমরা ইউজ করতে পারবো। তো যাই হোক, আজকে শেষ ছিল। এসে খুব খিদেও পেয়ে গেছে, বাড়িতে মা গেছে অ্যামিকে নিয়ে ঘুরতে। আমি এই চা খাবো, এখন চা আর বিস্কিট খাবো। তো আমি এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। আজকে সন্ধ্যাবেলায় রূপস এসেছিলো কিছু ওই দরকারি কাজে, মানে আমাদের যে ওয়ার্কশপটা হলো সেটার জন্য একটু দরকার ছিল, সেই জন্য এসেছিলো। এই কিছুক্ষণ আগেও বাড়ি গেল, সন্ধ্যাবেলা না, ঠিক এই কটার দিকে এলো, 8টার দিকে মেবি এসেছিলো। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুখ ধুয়ে এসেছি। এখনই মুখ ধুলাম, অন্যান্য দিন আগে মুখ ধুই, কিন্তু আজকে খাওয়ার পরে মুখ ধুলাম। তো নিচেরটাকেও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অ্যামির তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আজকে ওকে দেরি করে খাইয়েছি, 10টার দিকে খাইয়েছি, 10টার একটু আগেই খাইয়েছি, 9টার সময় মানে খাওয়ানোর কথা, সেটা একটু আগেই খাইয়েছি। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।